বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস। আসলে আমি বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর মধ্যে কোনো কর্মরত নেই, তারপরে কিছু কথা বলতেছি, আপনার মিলাই নেবেন। কারণ আমিও বিসিএস জব প্রার্থী। কারণ আমারও স্বপ্ন আছে যে আমি বিসিএস একদিন এক্সাম দিব, জানি না কি হবে, তারপরও চেষ্টা করতে হবে। তো চেষ্টা না করে হাল ছাড়া যাবে না। তো এই বিসিএস মানে বাংলাদেশ সিভিল সার্ভিস, এই জব সেক্টরটা মানে কি বলবো, বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্টের মানে ইমোশন, এটা তাদের স্বপ্ন। যারা বিশেষ করে জেনারেল পড়াশোনা করে, যেমন আমি জেনারেলে পড়াশোনা করতেছি বর্তমান বাংলা বিভাগে, আমার এখনো অনার্স শেষ হয়নি, কিন্তু আমার স্বপ্ন কি বিসিএস। কিন্তু আরেকটা কথা, আর মেডিকেলে যারা পড়াশোনা করতেছে বা এমবিবিএস করতেছে, তাদেরও কিন্তু একটা ইয়ে আছে, ক্যাডার্স অপশান আছে, বা তাদের কিন্তু ইয়ে আছে, পদ আছে, তারা বিসিএস দিচ্ছে, এটা মানে নেওয়া যায়। কিন্তু ভাই আরেকটা কথা মিলিয়ে নেবেন, এই যে দেখেন আপনার হচ্ছে বুয়েট, চুয়েট, রুয়েট, এগুলো ডুয়েট, এগুলো যারা পড়াশোনা করতেছে তারা এত কষ্ট করে অ্যাডমিশন হয়ে তারা এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বিএসসি ইঞ্জিনিয়ার। তারা কিন্তু এখন কোনো জব সেক্টরে যদি ঢোকে, তার ইঞ্জিনিয়ার সাইটে গিয়ে ঢোকে, তাহলে তাদের স্যালারি আসবে কিন্তু সর্বনিম্ন 70 থেকে 80 হাজার, এবং পরবর্তী বা পর্যায়ক্রম কাজ করতে করতে অভিজ্ঞতা হতে হতে দেখবে যে সিনিয়র হলে ওনার 1 থেকে 2 লাখ টাকা সর্বনিম্ন স্যালারি আসবে। কারণ আমার গ্রামে আমার এক আঙ্কেল, অনেক একটা না 2-3 জন আছে, তারা আরও আগে পড়াশোনা করছে, 2000 মনে করেন যে 14 সালের দিকে ডিপ্লোমা শেষ করছে, করার পর তারা যখন জব সেক্টরে গেছে, তারা ইঞ্জিনিয়ার সাইটে এখন তাদের বেতন সর্বনিম্ন 2 লাখ টাকা। এখন বলেন, এখন তারপরও তারা বিএসসি ইঞ্জিনিয়ার হয়, বিএসসি থেকে বের হয়ে আসে, তারা এই বিসিএস এর মতো জব কেন দেবে? আসলে বিসিএস এগুলা গরিবদের জন্য, আমাদের জন্য। আমরা যারা না পড়াশোনা করতেছি আমরা বিসিএস দিব, বা যারা ঢাবিয়ান বা চবিতে পড়তেছে, বা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ন্যাশনালে যারা পড়তেছে, তো তাদের জন্য বিসিএস। তো কিন্তু তারা বিএসসি কমপ্লিট করার পর তারা বিসিএসে কেন আসে এখন? তাহলে তারা যে ইঞ্জিনিয়ার হলো, এত বছর পড়াশোনা করে, তাহলে তাদের ইঞ্জিনিয়ারের মান কোথায় থাকলো? কারণ দেখেন, তারা যদি কোনো ওখান থেকে যদি বিএসসি কমপ্লিট করে যদি কোনো জব সেক্টরে ঢুকে, তাহলে কিন্তু 2-4 বছর পর দেখবে যে 1-2 লাখ টাকা এমনি স্যালারি আসবে। কিন্তু বিসিএস স্যালারি কত, বেসিক স্যালারি কত, 22,000 টাকা, এবং বাসা ভাড়া আনুষঙ্গিক এগুলো খরচ মিলে 35 থেকে 40 হাজার টাকা বেতন, এর উপরে বেশি নাই। কিন্তু সবার তারপরে চিন্তা ভাবনা কি, বিসিএস ছাড়া কোনো মাথায় গল্পই নেই। কিন্তু এখন আমাদের ক্ষেত্রে দেখুন, এখন জব ক্ষেত্রে আমাদের যারা জেনারেল পড়াশোনা করতেছি, এখন আমাদের অনেক হার্ড হয়ে যাচ্ছে। কারণ ওখানে বিসিএস আজকে সার্কুলার ছাড়লো, দেখবেন যে ওই 1 মাসের যদি মেয়াদ থাকে, তাহলে 1 মাসের মধ্যে দেখবেন যে ওখানে একদিনে আবেদন পড়বে আপনার হচ্ছে বিসিএস প্রার্থী, সেটা হচ্ছে সর্বনিম্ন 2 লক্ষ বা 1 লক্ষ এরকম আবেদন পড়বে। কিন্তু টোটাল এখন বিসিএস আবেদন পড়ে 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষের মতো আবেদন পড়ে। এবং মূল কথা হচ্ছে, আমরা যেহেতু জেনারেল স্টুডেন্ট, সেক্ষেত্রে তারা সবসময় কিন্তু ইঞ্জিনিয়ারিং যেগুলো পড়াশোনা করে, ওরা সবসময় পড়াশোনা করে থাকে, বা তারা যখন বিসিএসে আসে তখন তাদের ম্যাথটা সহজ হয়। মানে ম্যাথের যদি কোনো ইয়ে আছে, লিখিত বা রিটেন যদি আসে, বা পিলিতে যেগুলো আসে, তারা মানে ম্যাথের কোনো সমস্যা হয় না। ম্যাথ দিবেন তারা 100-তে হয়তো বা 95 বা 99 পায়, এরকম। এখন এরকম তাদের হাতে একটু ইংলিশটা একটু হার্ড হবে, যারা ইঞ্জিনিয়ার পড়তেছে একটু ইংলিশটা একটু হার্ড হবে। আর আমাদের জেনারেল যেগুলো স্টুডেন্ট, যেগুলো ইংলিশ ডিপার্টমেন্টে, তারা ইংলিশটা এগুলো সহজ, ঠিক এরকম। আর মেডিকেল সেক্টরে তাদের তো সব কিছু মোটামুটি এখন সহজ, তাদের কিন্তু বাংলাটা পড়তে হয়, আবার নতুন করে বাংলাটা প্রিপারেশন নিতে হয়, তারপর জিকে, তারপর মানে মানসিক দক্ষতা, মানে অনেক কিছু। এইসব প্রিলিমিনারি সময় আপনার 10টা সাবজেক্টই আপনার প্রিপারেশন নিতে হবে, এটার কোনো মাপ নেই। কিন্তু আমি একটা কথা সবসময় ভাবি যে আমরা জেনারেল পড়াশোনা করতেছি, আমরা গরিব স্টুডেন্ট, যাই হোক, আমরা যারা জেনারেল পড়াশোনা করতেছি, আমাদের সবার স্বপ্ন থাকে বিসিএস, আমরা বিসিএস দিব, এটা স্বাভাবিক। যে ঢাবিয়ান বা চবিতে পড়ো বা রাবিতে যেগুলো পড়ো, ওগুলা বিসিএস দিবে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং করে দেখতেছি, তারা এই বিসিএস এর মধ্যে আসতেছে, আমি বুঝতেছি না আসলে কি। বিসিএস এ বেতনও কিন্তু বেশি না, হয়তো বা একটু সম্মাননা আছে, এই সম্মাননার জন্য। কিন্তু টাকার ক্ষেত্রে বলতে যদি আমি বলি, তাহলে কিন্তু কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু টাকা অনেক বেশি। আমি এখানে আরেকটা কথা বলি, যদি আমিও বিসিএস এ জব প্রার্থী, বা আমিও আমার স্বপ্ন বিসিএস, কিন্তু একটা বাস্তব কথা কি জানেন, যখন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে, বা হয়তো বা আপনি অনার্স ফার্স্ট ইয়ার আছেন বা সেকেন্ড ইয়ার আছেন, এর মধ্যে যদি আপনি কোনো যখন একটা কাজের সাইডে ঢুকেন, তাহলে দেখবেন যে আপনার ওই অনার্স শেষ হতে হতে দেখবেন যে আপনি একটা আপনার স্যালারি আসবে। প্রথম বেসিক স্যালারি কত থাকে, 15 থেকে দেখবেন যে আপনার 4 বছর যদি জব করেন, তাহলে দেখবেন আপনার 35 থেকে 40 হাজার টাকা এমনি থেকে স্যালারি আসবে। আর বিসিএস এর দেখবেন যে কত টাকা, বিসিএস ক্যাডার হলে আপনার 40 হাজার টাকা বেতন আসবে, সব কিছু মিলে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এদিকে কিন্তু বিশেষ যে ক্যাডার হবে না আপনি, কারণ এই 4-4.5 লক্ষের মধ্যে কিন্তু এটা কিন্তু গ্যারান্টি নেই, এটা কিন্তু উপরে আপনার ভাগ্য লেখা থাকে, আর এখানে লাগবে আপনার অদম্য ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম, এটার মিলে সমন্বয় আর কি বিশেষ ক্যাডার। কিন্তু আপনি যখন অনার্সে পড়াশোনা করবেন, অনার্সে পড়াশোনার পাশাপাশি যখন আপনি কোনো কর্পোরেট বা কোনো কোম্পানিতে কোনো জব করবেন, তাহলে দেখবেন 5 বছর পর আপনার স্যালারি এমনি থেকে 40 আসবে। তখন আপনার মানে বিশেষ না দিলেও চলবে, বা বিশেষ না ভাবলেও চলবে, আপনার এক্সট্রা প্যারা নিয়ে লাভ নেই। কিন্তু একটু সম্মাননার জন্য, একটু ইয়ের জন্য আপনাকে এই
কত পরিশ্রম করতে হচ্ছে, মানে অদম্য, মানে একজন বিশেষ প্রার্থী যে কী পরিমাণে পরিশ্রম করে তাদের না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। আসলে একটা বিশেষ প্রার্থী মানে ওই সেই ঘুম থেকে উঠে অনেকে লাইব্রেরিতে পড়ে, অনেকে রুম থেকে বের হয় না, রুমে পড়ে, মানে 15-16 ঘন্টা পড়া, মানে ভাই মাথা শেষ। আর দেখবেন যে এই আপনার হচ্ছে 2026 সালে আপনার হচ্ছে অনার্স শেষ করে এখন দেখবেন যে বিসিএসের প্রস্তুতি নিচ্ছে। এই বিসিএস দিতে এখন 45তম বিসিএস চলতেছে, 45 থেকে যত বিসিএস দিতে রেজাল্ট বের হতে আপনার কেডার হতে আপনার দেখবেন যে 28 থেকে 30 সাল লাগবে। এই জন্য বলতেছি এই দেখবেন যে এদিকে 5 বছর, এদিকে দেখবেন 3-4 বছর। আপনার ফার্স্ট ইয়ার যদি অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে যদি কোনো কাজ করেন তাহলে এদিকে মোটামুটি আপনার 7-8 বছর, আর 7-8 বছর জব করলে আপনার এদিকে দেখবেন আপনার স্যালারি প্লাস হচ্ছে 35+ হবে, 40-এর ধাক্কায় হবে। আর এদিকে হচ্ছে আপনার টাকাও কিন্তু অ্যামাউন্ট অনেক জমা হবে। কিন্তু তারপর আমাদের ইচ্ছা শক্তি কি বা আমাদের মনোভাব কি যে আমরা বিশেষ কেডার হবো, এটা আর কি সবার ইমোশন বা সবার স্বপ্ন। এখন মোটিভেশন কিছু কথা বলি যে আমরা এতগুলো আমাদের যেহেতু একটা বিশেষ ক্যাডার হতে গেলে মানে শূন্যপদ থাকে মাত্র 2000 বা 2200 বা 1800 এরকম শূন্যপদ থাকে, বিভিন্ন বিশেষ বিভিন্ন কিছু শূন্যপদ থাকে। তো সেক্ষেত্রে আপনার পুরো দেশ জুড়ে পুরো বাংলাদেশের মধ্যে আপনার হচ্ছে এই 2000 শূন্যপদ থাকে। 2000 মধ্যে এখন 4.5 লক্ষের মধ্যে আপনাকে এই 2000 শূন্যপদের মধ্যে থাকতে হবে। এখন কি করবেন? এতগুলোর মধ্যে কি আপনি হতাশ হয়ে যাবেন বা আপনি নার্ভাস হয়ে যাবেন? এটা হওয়ার কিছু নেই। আপনার এটা মনে করতে হবে যে আমার যদি পুরো বাংলাদেশ জুড়ে যদি 10 জন ক্যাডার নেই, 10 জনের মধ্যে আমি কিন্তু 9 নম্বরটা থাকতে চাই, এরকম যদি মনোভাব থাকে, আত্মবিশ্বাস থাকে বা পরিশ্রম করার অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি বিশেষ আসেন। কারণ আপনি এখানে মেডিকেলে বুয়েট, চুয়েট, ডুয়েট, তারপর ঢাবিয়ান, চবিয়ান সবগুলো স্টুডেন্টদের জন্য সবগুলো মানে হাই কোয়ালিটি স্টুডেন্টদের সাথে আপনাকে লড়াই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে মানে এই ভুংবাং 2-4 ঘন্টা পড়ে বা হয়তো বা বিশেষের হয়তো বা 2-3 মাস আগে থেকে পড়াশোনা করলেন, পড়াশোনা করে বিশেষ দিলেন, এতে আপনার মানে বিশেষ আবেদন করাই আপনার ভুল। কারণ আপনি প্রিলিমারি থেকে কাটে আসতে পারেন, অথবা প্রিলিমারি কোনো মতো পাস করলেন, করার পর লিখিত থেকে আপনি রিটার্ন থেকে বেরিয়ে আসবেন। তো তাই আপনি যখন বিশেষ প্রিপারেশনটা নেবেন সর্বনিম্ন এটা 2-3 বছরের মানে দীর্ঘ একটা বিশেষ প্রিপারেশন নিয়ে তারপর মাঠে আসবেন আর ফুল কনফিডেন্স নিয়ে আসবেন। আর মনে করতে হবে যে এখানে পুরো বাংলাদেশের সাথে আপনাকে লড়াই করে আপনাকে 2000-এর মধ্যে থাকতে হবে, এবং এইরকম মনোভাব নিয়ে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এরকম যদি মানসিকতা থাকে আর যদি কনফিডেন্স থাকে আর যদি মনের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে এখানে বিশেষ নিয়ে আপনি গবেষণা করুন বা পড়াশোনা করুন বা স্বপ্নে রাখুন, যা ইচ্ছে করতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, অনেক ভিডিওটি লম্বা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো মানে শেয়ার করবেন যে আমি আমার এই কথাগুলো যে বললাম কতটুকু যুক্তিসম্পন্ন।